সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিজের সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অপরদিকে মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী রতনলাল নাথ। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সমগ্র দেশের সাথে রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার নিজের সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে কর্মরত আধিকারিক ও আরক্ষা কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা গর্বের বিষয়। সমগ্র বিশ্ব ভারতকে দেখছে, সকলে মিলে দেশকে শক্তিশালী করতে হবে। हमारे लिए बहुत गर्व की बात है। पूरा दुनिया भी भारत को देख रहा है। इस तरह माननीय प्रधानमंत्री जी देश को आगे ले जा रहे हैं और मैं इसीलिए सबको ये कहूँगा, सब एकजुट होके हमारा देश का शक्तिशाली बनाए। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন মহাকরণে কর্মরত আধিকারিক সহ আরক্ষা কর্মীরা গার্ড অফ অনার প্রদান করেন। মন্ত্রী রতনলাল নাথ জাতীয় পতাকা উত্তোলন করার পর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। পরে মন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি স্বাধীন ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২৬শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ভারতের সংবিধান বিশ্লেষণ করলে কতগুলি মূল্যবোধ লক্ষ্য করা যায়। এই সাংবিধানিক মূল্যবোধগুলি হলো সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রজাতান্ত্রিক চরিত্র, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ব্যক্তিত্ব মর্যাদা ও জাতির ঐক্য সংহতি। ভারতবর্ষে বিভিন্ন জাতির ধর্মের মানুষের বসবাস। ভারতের জাতীয় ঐক্যবোধ দেশের জাতীয় চরিত্র বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী রতনলাল নাথ। ভারত বহু ভাষাভাষীর দেশ। এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতির লোকের বসবাস। বিচিত্র তাদের পোশাক, বিচিত্র তাদের আচার সংস্কৃতি, কিন্তু ভারতীয় জাতীয় পতাকার সামনে প্রতিটি মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় অবনীতশীল। এদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর গান্ধীঘাট শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী রতনলাল নাথ। পরে শহীদ বেদিতে মাল্যদান করেন। সেখান থেকে তিনি চলে যান লিচু বাগান স্থিত এলবার্ট এক্কা পার্কে। সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মন্ত্রী রতনলাল নাথ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও দেশ কিভাবে চলবে তার জন্য সংবিধান তৈরি করা হয়। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে বহু সরকার হয়েছে, কিন্তু কেউ সংবিধানে কথিত বিষয়গুলি সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি। ২০১৪ সাল থেকে দেশের অগ্রগতি শুরু হয়েছে। কৃষি থেকে প্রযুক্তি, সর্বক্ষেত্রে দেশ সাফল্য পাচ্ছে। ২০১৪ সন থেকে শুরু হয়েছে যে দেশের অগ্রগতি, বিশেষ করে কৃষি থেকে প্রযুক্তি, সর্বক্ষেত্রে আজকে অভাবনীয় সাফল্য লাভ করেছে। এবং আমাদের বিদেশ নীতি বর্তমান হলো দি ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। আগরতলা পুর নিগমের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। আগরতলা পুর নিগমের কার্যালয়ের সামনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পৌর নিগমে কর্মরত সকল স্তরের কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিগমের মেয়র দীপক মজুমদার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। দেশের সংবিধানে মানুষকে যে সকল অধিকারগুলি দেওয়া হয়েছে সেই অধিকারগুলি সুনিশ্চিত করার জন্য ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৪ সাল থেকে আমি বলবো, সত্যিকারের সংবিধানে যে বর্ণিত অধিকার দেওয়া হয়েছিল জনগণের জন্য বা রক্ষা করার কথা বলা হয়, সেগুলো থেকে প্রকৃতপক্ষে রক্ষা হচ্ছে। এবং নতুনভাবে আমরা বিকশিত ভারত ২০৪৭কে সামনে রেখে নতুন ভারত গড়ার পরিকল্পনা নিয়েছি। আমাদের রাজ্যেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমাদের দেশে এক ভারত শ্রেষ্ঠ ভারত।
আগরতলা পুর নিগম ছাড়াও এদিন বিভিন্ন সরকারি অফিসগুলিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সমগ্র রাজ্যে এদিন যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।